করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনের মধ্যে যখন প্রসার করা যখন শুরু করে দিলেন, মক্কার সমস্ত ব্যক্তিরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। এক পর্যায়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে মক্কার সমস্ত ব্যক্তিদেরকে একত্রিত হয়ে তিনি বললেন, ওলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কালেমা দাওয়াত দেওয়া যখন শুরু করে দিলেন, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু লাহাব বলল, তাহলে কি আমাদের সমস্ত ব্যক্তিদেরকে একত্রিত করেছো এই কথা বলার জন্য? এবার নবীজির চাচা খেপে গেলেন। খেপে গিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর নিক্ষেপ করলো, আর পাথর নিক্ষেপ করে বলল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বিন্দু মাত্র বরদাস্ত করলেন না। ওই আবু লাহাব যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এইভাবে যখন বদদোয়া করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তেনার নবীর পক্ষ হয়ে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন একখানা সূরা নাযিল করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারুন যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে আবু লাহাব, তুমি আমার বন্ধু আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বদদুয়া করে বললে, হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। হে আবু লাহাব তুমি শুনে রাখো, আমার মুহাম্মদ ধ্বংস হবে না, তোমার বদদুয়া কোনো কাজে আসবে না। আমি তোমার জন্য বদদুয়া করে দিলাম, তোমার যেন দুই হাত ধ্বংস হয়ে যায় আর তুমি যেন জাহান্নামের মধ্যে পতিত হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই সূরা যখন আবু লাহাবের বিরুদ্ধে যখন নাজিল করে দিলেন, তখন ওই আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল সে খেপে গেল, রাগান্বিত হয়ে গেল। সাধারণত কোনো স্বামীর স্ত্রীর বিরুদ্ধে যদি কোনো ব্যক্তি যদি বদদোয়া করে, কোনো অ্যাকশন